সয়াবিন তো সবাই নিজের নিজের মতনই রান্না করে, কিন্তু আজকে আমি সয়াবিন রান্না করলাম আর এর স্বাদটা খাসির মাংসকে ফেল করবে। বিশ্বাস না হয় আমার ভিডিও দেখে একদিন রান্না করে দেখুন। সর্বপ্রথমে আমি একটা গামলা নিয়েছি, এই গামলার মধ্যে আমি সয়াবিন দিয়ে দিচ্ছি। এখানে এক একটা প্যাকেটে 80 গ্রাম করে আছে, মানে দুটো প্যাকেটে 160 গ্রাম সয়াবিন আছে। এবারে আমি এই সয়াবিনের মধ্যে 2 গ্লাস জল দিয়ে এটা আমি 1.5 থেকে 2 মিনিটের মতো রান্না করে সেইভাবে ঢাকনা দিয়ে ঢেকেই রাখবো। মানে জলটা ফুটে আসলে ঢাকনাটা দিয়ে ওইভাবেই রেখে দিতে হবে। এবারে আমি অন্য একটা পাত্রে মিডিয়াম সাইজে 3টে আলু নিয়েছি। এই ভিডিওতে আমি এই রান্নার কিছু সিক্রেট টিপস শেয়ার করব, যার জন্য রান্নাটা কিন্তু অসাধারণ লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু প্রায় 9 থেকে 10টা মিডিয়াম সাইজের টমেটো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার একটাই কারণ, এই খোসাটা বাদ দেবো এবং সয়াবিনের যে গ্রেভিটা হবে সেটা কিন্তু একদমই ক্রিমি হবে টেক্সচার। তো আমি মিক্সি জারের মধ্যে দিয়ে মিক্সারটা 1-2 বার চালিয়ে নিয়ে আসলাম। খুব মিহি পেস্ট করার দরকার নেই, এমনিতেই সিদ্ধ টমেটো। তারপরে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, আমি ছুলে নিচ্ছি পেঁয়াজটা, ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই সয়াবিন রান্নাটা একদমই অসাধারণ লেভেলের একটা টেস্ট হবে যদি এই ভিডিওটা দেখে সয়াবিন এইভাবে রান্না করেন। তো এখানে আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি রাখলাম না, একটাই মাত্র পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, আর বেশি করে আমি রসুন নিয়েছি। এখানে আমি প্রায় 60 থেকে 70 গ্রামের মতো রসুন নিয়েছি। এক টুকরো আদা নিয়েছি, যেটা কিন্তু পাতলা পাতলা করে কেটে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিয়েছি, সাথে মশলাটা পেস্ট করে আনলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুর কিন্তু আমি খোসা ছাড়ালাম না। আর এই ছোট ছোট ট্রিক্স গুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। সাধারণ মশলা করতে গিয়ে যেরকম মশলার পরিমাণটা দেয় সেই তুলনায় টমেটো আর রসুনের পরিমাণটা আমি কিন্তু বেশি নিয়েছি। এই ছোট ছোট সিক্রেট টিপস গুলো সয়াবিন রান্নাটাকে অসাধারণ করতে বাধ্য করে তুলবে। সয়াবিনের মধ্যে আমি আরো কিছুটা পরিমাণ ঠান্ডা জল মিশিয়ে সয়াবিন গুলো ভালো করে চিপড়ে চিপড়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। 2 থেকে 3 চা চামচ আমি সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে, আধা চা চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা চটপটালেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে লবণটা দেওয়ার জন্য তেলটা কিন্তু ছিটবে না, আর মশলা আর আলুগুলো সময়ের থেকে তাড়াতাড়ি কিন্তু কষানো হয়ে যাবে। দেখতেই পেলেন বন্ধুরা, আমি কিন্তু তেলের খুব বেশি ব্যবহার করলাম না, মানে তেলের পরিমাণটা খুব বেশি দিইনি। তারপরেও তরকারির টেক্সচারটা দেখে মনে হবে কতই না তেল ব্যবহার করেছি। আমি মশলাটা আর আলু প্রায় 1 মিনিটের মতন হালকা আছে ভেজে নেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লঙ্কার গুঁড়ি। নেড়ে ছেড়ে আরো আমি 30 থেকে 40 সেকেন্ডের মতন কষিয়ে নিয়ে সয়াবিন গুলো দিয়ে দিচ্ছি। এবারে মশলা সয়াবিন একত্রে প্রায় 1 মিনিটের মতো লো আছে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার যেই পরিমাণ সয়াবিন সেই পরিমাণে আমি 500 ml জল দিয়ে দিলাম। আর এখানে সয়াবিনের গ্রেভিটা নিজেদের হিসাব মতন রাখতে পারেন। তরকারিতে ঝোলের পরিমাণটা বেশি রাখতে চাইলে তখন জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। যদি গামা গামা পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা কমিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নিলাম। আর ঢাকনাটা খুললাম, গ্রেভিটা কিন্তু ফুটছে। এই মুহূর্তে আমি 1 চা চামচ জিরে ধনের মিশ্রিত পাউডার দিয়ে দিলাম। আর এই পর্যায়ে এসে কিন্তু তেজপাতাগুলো তরকারির থেকে বের করে নিতে পারেন, কারণ তেজপাতার যেটুকু কাজ সেটুকু হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে আরো 2 থেকে 3 মিনিটের মতো লো আছে জাল করে নিলাম। আর তরকারিটার কালারটা উপর থেকে দেখেন কত সুন্দর এসেছে। শেষের পর্যায়ে এসে আমি সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম। তরকারির আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এই মতো অবস্থায় তরকারির লবণটা চেক করে নিতে হবে, কম থাকলে সামান্য একটু লবণ আরো দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তরকারির মধ্যে আমার সবকিছু দেওয়া ঠিকঠাক আছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি সয়াবিনটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। আর বন্ধুরা দেখেন, শুধু দেখেন তরকারিটার টেক্সচারটা কত সুন্দর এসেছে। এত সুন্দর টেক্সচার কেউ দেখে হঠাৎ করে কিন্তু বুঝতে পারবে না যেটা সয়াবিন না অন্য কোনো রেসিপি। যাই হোক বন্ধুরা, আমার এই রান্নাটা আসলে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমি আপনাদের সকলের মতামতের অপেক্ষায় রইলাম। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আরো একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।